আর আজকে তানিশার টোটাল 3টে ভ্যাকসিনেশন আছে। তিনটে ইনজেকশন, মানে একটা না দুটো না 3টে দেবে আজকে। দেখো কেমন পুতুলের মতো ঘুমোচ্ছে, হাতগুলো দেখো। ঘুম থেকে উঠে দেখো কি বড় বড় করে তাকাচ্ছে। ওলে বাবালে, ব্লগ করছো? আর অঙ্কুশ এখানে রেডি হয়ে গেছে। চলো, আজকে নতুন ড্রেস পরেছি। এই তো হয়ে গেছে তাক না হয়ে গেছে ও না না না। আর তানি এখানে দেখো কি ঘুমোচ্ছে। মাম্মা ওঠো, তোমার একটু পরে ইনজেকশন আছে। আজকে তিনটে ভ্যাকসিন তানিশার, একটা হাতে দুটো পায়ে। বাপরে 3টে ইনজেকশন, কি যে করবে আজকে। হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো আজকে আছে তানিশার ভ্যাকসিনেশন, আর তার জন্যই রেডি হয়ে গেছি। তানিশাকে নিয়ে এখন বেরোবো। আর আজকে তানিশার টোটাল 3টে ভ্যাকসিনেশন আছে। পেন্টা আছে, রোটা আছে, আর পিসিবি আছে। আর তার সাথে সাথে মেবি ওপিভিও আছে, মানে পোলিও যেটা দেয় সেটাও আছে। মানে 3টে ভ্যাকসিনেশন নেওয়ার পর তানিশার যে কি হাল হবে সত্যি বুঝতে পারছি না। তো এখানে চলে এসেছে অর্ঘ্যর ব্রেকফাস্ট, রুটি, আলুর চচ্চড়ি, আর তার সাথে সাথে ডিম সিদ্ধ। নাও খেয়ে নাও, চলো ওর ভ্যাকসিনেশনের জন্য যেতে হবে। ওঠো, গুড মর্নিং। বলো গুড মর্নিং। ভ্যাকসিন একটু পরে 3টে ইনজেকশন দিতে হবে। 3টে ইনজেকশন, বাবালে। আজকে আমার ছোনা মাম্মাটা তিনটে ইনজেকশন। কি যে করবে ভগবান জানে। বলে বাবালে কি কত হচ্ছে, মানে এখন থেকেই কত হচ্ছে। আর এই হাসি মুখটা থাকবে না আজকে। তো এই যে এখানে পুগলুর এখন আন্ডারওয়্যার টেস্ট হচ্ছে, মানে সাইজ হবে কিনা। সাইজ গুলো তো 0 to 3 months নিলাম, তাও হচ্ছে না রে তো বাবা। তো 3 মান্থ হয়ে গেছে অলরেডি, ওর 4 মান্থ। তুমি 0 to 3 মান্থ নিয়েছো কেন? সাইজ হলো না রে বাবা, হলো না সাইজ। তোমার ন্যান্টো বধুই থাকতে হবে, প্যান্টটা পরতে হবে না। পুগলু পুগলু এগুলো সব সাইজ আবার নিতে হবে, না হবে না। এক্সচেঞ্জ করে নাও। সুন্দর ছিল না কালার গুলো? ভালো ছিল। তুমি এখন হাসছো, এরপরে তার হাসি মুখটা আজকে দেখবই না। হ্যাঁ চলো স্নান করি দিই, তোমাকে স্নান করি নিয়ে যাই। চলো। ও যে আজকে হাসছে, আমি তো ভাবছি একটু পরে হাসবে না। মাম্মা, আমার তো তোমার জন্য খুব কষ্ট হচ্ছে। চলো স্নান করে নাও, তবে বেরোতে হবে। আমরা অলরেডি লেট করে ফেলেছি। চলো চলো চলো। বাবা রেডি হয়ে গেছে? চলো। আর এই যে এখানে এই যে পুগলু স্নান করে রেডি হচ্ছে এখন। ও কি হয়েছে কি হয়েছে? তোমার রেডি হয়েছে পুগলু? চলো ড্রেস পরে আমাদের হয়ে গেছে। চলো চলো সাথে চলো, তোমারই সবার থেকে লেট হলো। এখানে এই যে তানিশার ব্যাগ আমি রেডি করে নিয়েছি। আর বাকি এই যে তানিশা এখন ফিড নিচ্ছে, আর তানিশাকে পাপা ফিড করাচ্ছে, তার কারণে আমি রেডি হচ্ছিলাম। চলো মাম্মা, আমরা লেট করে ফেলেছি। হ্যাঁ ফিনিশ হয়ে গেছে। দেখি অঙ্কুশ আবার রেডি হলো নাকি, ও কোথায়? পাপা, এই যে অঙ্কুশের কালকে এক্সাম, যার জন্য ও স্নান টান করে রেডি হয়ে পড়ছে। চলো এবার বেরোই, এসে তারপরে পড়বে। আজকে সকাল থেকে উঠে এত তাড়াহুড়ো, জাস্ট এই দেখো আমার চা এখানে পড়ে আছে। চা গেছে ঠান্ডা হয়ে, আমি এখনো সকাল থেকে ব্রেকফাস্ট কিছুই করিনি। চাটা খাবো, চাটাও ওই যে পুরো ঠান্ডা হয়ে গেছে। তো এই যে তানিশাকে আমি চুল বেঁধে রেডি করে দিয়েছি, এবার পাপা ওকে নিয়ে যাচ্ছে নিচে। চলো যাও তোমরা গাড়িতে যাও, আমি আসছি ওর ব্যাগ নিয়ে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। কি ভাবছো তুমি? এই যে কি চিন্তা হচ্ছে, অঙ্কুশকে আমি দিদি বাড়িতে নামিয়ে দেবো, মানে মামা বাড়িতে। চলো মাম্মা। এই দেখো কত কিছু দেখে ফেললো রাস্তা দিয়ে। এই যে তুমি সব দেখে নিচ্ছ। তানিশা এখন আর শুয়ে শুয়ে যেতে চায় না, যখনই গাড়িতে যায় ওকে এরকম করে কোলে নিয়ে নি। আর এই যে রাস্তা দেখতে দেখতে যাচ্ছে। এই যে দেখো বাড়িতে ঘুমিয়ে পড়ছিল, আর এখানে দেখো একটু ঘুম আছে, ট্যাপ ট্যাপ করে সব দেখছে। রাস্তা দেখছে, মানুষ দেখছে, গাড়ি দেখছে, স্কাই দেখছে, সব দেখছে। তাই আমরা জাস্ট এসে পৌঁছালাম, আর তানি এখানে দেখো এই যে ঘুমিয়ে পড়েছে। আর দেখো কেমন পুতুলের মতো ঘুমোচ্ছে, হাতগুলো দেখো কেমন করে রেখে। এবার ঘুমের ঘরে ইনজেকশনটা নেবে, আর যেই নেবে অমনি চিৎকার করে উঠবে। মানে এই মিষ্টি মুখটা যে কি হবে এটা ভাবলেই আমার খুব খারাপ লাগছে। এটা ওপিভিটা তাই না? মাথাটা তোলো একটু। এই যে হয়ে গেছে। ও থাকতে এইটা তো, এটাতে যদি কাঁদিস তাহলে এবার কি হবে? খেয়ে নাও। এটা মিথ্যি তো। হয়ে গেছে। এই তো হয়ে গেছে তাক না হয়ে গেছে। এটা পেনটা গেল তাই না? ওরে বাবালে, চোখে কি জল। ওলে বাবালে, দেখো মুখটা। আচ্ছা না চলো থাক। খুব ব্যথা হচ্ছে বাবা। ও থাক।
থাক, ও গাড়ি চালাও বাবা, রাখা যাচ্ছে। ও মামা, খুব কত হচ্ছে তোমার বাবালে। বাবা একটু থেমেছে, এবার থামাতেই পারছিলাম না। আমার সোনা, হ্যাঁ, তুমি এত কষ্টেও হাসছো, ব্লগ করছো। আবার দেখো কষ্টর কথা মনে পড়ে গেছে, আবার মুখটা এরকম করছে। হ্যাঁ দেখো কত মিথ্যি মেয়ে নানি, এত কষ্ট করার পরও যেই আমি ক্যামেরাটা ধরেছি অমনি ব্লগ করছে। দেখো আমি তো মামা বাড়িতে বেরু বেরু করে যাচ্ছে মামার আদর খেতে। জুন মাসে দেখিনি এখনো, কার্ডটা দেখতে হবে। 3টে ইনজেকশন, বলো 3টে ইনজেকশন দিয়েছে। হ্যাঁ বাবা, ও তো ওকে ইয়ে খাওয়াচ্ছে, তোমার ওপিভি পোলিও খাওয়াচ্ছে, তখনও কাঁদছে। বাবা আদর নিচ্ছে, দেখো মা, মামার আদর নিচ্ছে। তো তানিকে এখন এই যে প্যারাসিটামল ড্রপ দিয়ে দেবো, যার জন্য এই যে পাপা এখন রেডি করছে। এই যে মেডিসিন নিয়ে নাও, মেডিসিন খেয়ে নাও, মেডিসিন। তো তানিকে মেডিসিন দিয়ে দিয়েছি প্যারাসিটামলের। প্যারাসিটামলটা দিলে আগের বারও দেখেছি ওর ব্যথাটা হয় না, তো এবার হয়তো ঘুমিয়ে পড়বে, তার আগে আমি ওকে ফিট করে দেবো। আজকে সকাল থেকে তানির ভ্যাকসিনেশন নিয়ে আমরা এতটাই ব্যস্ত ছিলাম, ওকে স্নান করানো, ওকে রেডি করানো, ওকে রেডি করে নিয়ে যাওয়া, ফিট করানো, এত কিছু করতে করতে আমার আজকে ব্রেকফাস্টই হয়নি। আর এখন অলমোস্ট 2টো বেজে গেছে, তো ব্রেকফাস্ট যেহেতু করিনি, এখন আর ব্রেকফাস্ট তো করে লাভ নেই, লাঞ্চের টাইম হয়ে গেছে। তো এখন নিচে যাব, গিয়ে লাঞ্চ করে নেব। তো দেখা যাক আজকে কি কি রান্না হয়েছে। এখানে হয়েছে মিক্স ভেজিটেবল উইথ পনির, ওয়াও আমার ফেভারিট। এখানে আছে রাইস, আর এখানে আছে ছোলার ডাল, অলসো তার সাথে সাথে পাপড় ভাজা। তো আজকে জিমটাও হবে না, কারণ আমার যে ট্রেনার আমাকে জিম করান ওনার একটু আর্জেন্ট কাজ পড়ে গেছে, তো আজকে জিমটা যার জন্য ক্যান্সেল হলো। আর এই যে এখানে দেখতে পাচ্ছ অঙ্কুশের যেহেতু এক্সাম, তো সকাল থেকে অর্ঘ্যকে নিয়ে বসে রয়েছে, সবকিছু প্র্যাকটিস চলছে। আমি ভাবছি আমিও আজকে ওকে একটুখানি দেখাবো। অল দ্য বেস্ট কালকের জন্য, ভালো করে যেন এক্সাম হয়। কালকে স্পেলিং, তারপরে দিনটা আমার বেঙ্গলি বেঙ্গলি অঙ্কুশের একদম ভালো লাগে না, কিন্তু পড়তে হবে, তুমি পারবে। যেটুকুনি পেরেছো কনফিডেন্ট থাকো, পারবে। তুমি যদি আগের থেকেই ভেবে নাও যে আমি পারবো না, তাহলে কিন্তু খুব কঠিন হবে। এই যে এখন অঙ্কুশকে এখানে লাঞ্চ করিয়ে দিচ্ছে। ও তানি, ও মামা, ঘুম থেকে উঠেছো? তো তানি এই মাত্র ঘুম থেকে উঠলো। অময় একটু আগে কি কান্না করলে তুমি। হে বাবালে, তুমি যে এত হাসবে ভ্যাকসিন নিয়ে, আমি তো ভাবতেই পারিনি। এখন আর ব্যথা নেই তো? নেই, ব্যথা নেই তো। প্যারাসিটামলটা নেওয়ার জন্য তানি কিন্তু কোনো রকম কষ্ট পাচ্ছে না ব্যথায়, আর কাঁদছেও না, তোমরা দেখতে পাচ্ছ। প্রথমবার যখন তানির ভ্যাকসিনেশন হয়েছিল আমি এই ব্যাপারটা একদমই জানতাম না, তাই প্রথমবার তানি প্রচন্ড কেঁদেছিল। আর তারপরে তোমরা এত এত কমেন্ট করে আমাকে সবাই বলেছিলে যে ভ্যাকসিনেশনের পরে সবসময় প্যারাসিটামল ড্রপস দিয়ে দিতে হয়, আর যেটা আমি ডক্টরকেও একবার কনফার্ম করেছিলাম, ডক্টর বলেছিল হ্যাঁ দেয়া যেতে পারে, তাহলে বাচ্চার ব্যথা হয় না। তো এখন থেকে সেটাই ফলো করি, আর যার জন্য একদম কষ্ট হয় না। তো থ্যাংক ইউ সবাইকে, এই ছোট ছোট সাজেশন গুলো তোমরা দাও, এগুলো কিন্তু খুব কাজে লাগে লাইফে। বাবা দেখো অঙ্কুশ এখানে কি করছে। কি রে, এই ওর পায়ে ইনজেকশন দিয়েছে, আজকে ভ্যাকসিনেশন হয়েছে। তোমার ভ্যাকসিনেশন হয়েছে, তুমি ভুলেই গেছো? তুমিও মজা করছো দাদা ভাইয়ের সাথে। আমি অঙ্কুশকে পড়তে বসতে বলেছি, আর ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে দেখি। কি করছিস দেখি, আমাকে দেখা। দেখো বুকস গুলো কোথায় রেখেছে, দেখা আমাকে। যাস না, আমাকে দেখা। কি তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আয় আয় আয়। কি দেখি এটা, কিছু একটা তোর হাতে ছিল, কি আমাকে সেটা বল। তোমার হ্যাপি বার্থডে হোক, তুমি আমাকে দেখাও। আমি তোমাকে কি বলছি, তুমি মিথ্যে বলো, জিনিস ঢোকাও। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো দেখি কি। এই জিনিসটা নিয়ে তখন থেকে ছুটো ছুটো, এই যে অঙ্কুশের বার্থডের সময় অঙ্কুশের কার্ড আমরা ছাপিয়েছিলাম, আর সেখান থেকে এই যে এই অঙ্কুশ বার্থডে এই জিনিসটাকে খুলে ফেলেছে। এই যে মম পাপাকে কি করে দিচ্ছে মুখে, দেখি তো কি লাগাচ্ছে। ওরে বাবা, পাপা তো হলুদ হয়ে গেছে, হলুদ। অর্ঘ্যর মুখে এখন আমি অ্যাপ্লাই করছি উপটান, কারণ অর্ঘ্য একদমই স্কিন কেয়ার করে না, স্কিনটা একটু ডাল হয়ে গেছে, একটু হালকা ট্যানও হয়ে গেছে। আর এই উপটানটা হোমমেড উপটান, এটা আমি নিজে হাতে বানিয়েছি, আর এই রেসিপিটা তোমরা আমার হিন্দি চ্যানেলের ভিডিওতে পেয়ে যাবে। নামটা বলে দাও একটুখানি। শর্ট টাইম সিক্রেট, সবাই জানে। তো এখানে অর্ঘ্যকে উপটান অ্যাপ্লাই করে দিয়েছি, আর স্ক্রাবও করে দিয়েছি। এবার দেখো জাস্ট আমি রিমুভ করছি।
ওরে বাবারে কি সুন্দর স্কিন হয়ে গেছে অর্ঘ। আর ফেস ওয়াশ করার পর এই দেখো অর্ঘর ফেসটা, ওয়াও অর্ঘ তোমার ফেসটা এত ক্লিন লাগছে। তুমি ফেসের কোনো যত্নই নাও না। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছো? বলছে ক্লিন ছিল। আমি এতক্ষণ ধরে আধ ঘন্টা ধরে ঘষে 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 বাথরুমে যেরকম নোংরা পড়ে সেরকম তোমার ফেসে নোংরা পড়েছিল। মুখটা ভেজা থাকতে থাকতে অ্যাপ্লাই করতে হয়। চেক করতে হবে না, আমি করেছি এটা। প্রথমে এটা সিরাম মাখতে হয় ফেসে। কি তাকাও আমার দিকে, তাকাও তাকাও। অনেক দাম, হ্যাঁ, এক ফোঁটা যেন না পড়ে নিচে। এই যে এরকম করে সিরাম অ্যাপ্লাই করতে হয়। অর্ককে আমি সব কিছু শিখিয়েছি, নাইট টাইম স্কিন কেয়ার কি, ডে টাইম স্কিন কেয়ার কি, কিচ্ছু করে না। আমার স্কিনে বাবা, আমার স্কিনের থেকে হলুদ লাগছে, তোমার জন্ডিস হয়ে যাবে মনে হচ্ছে। তোমারটার মধ্যে কস্তুরি হলুদ ছিল, এটা কালকে সকালে ঠিক হয়ে যাবে ফেস ওয়াশ করার পরে। কতদিন তো লোকে বলে জন্ডিস হয়েছে। আরে সঙ্গে সঙ্গে ফেস ওয়াশ করতে নেই, ফেস ওয়াশ মানে ফেস মাস্ক অ্যাপ্লাই করে। কালকে সকালে যখন ফেস ওয়াশ করবে স্নান করার সময় তখন দেখবে ঠিক হয়ে যাবে। দেখো আমার থেকেও বেশি পরিষ্কার লাগছে তোমাকে, দেখেছো তো। তানি ভ্যাকসিন দিয়ে আসার পর থেকে স্টিল ঘুমোচ্ছে, দেখো। আর এখানে চলে এসেছে অঙ্কুশের স্ন্যাক্স। অঙ্কুশের কালকে এক্সাম, মানে কালকে থেকে এক্সাম স্টার্ট হচ্ছে। এবার ম্যামও ওকে পড়াতে আসবে। খেয়ে নাও ফটাফট করে। ঘুম থেকে উঠে দেখো কি বড় বড় করে তাকাচ্ছে। ওলে বাবালে, হলো ঘুম হলো? এক্ষুনি মনে হচ্ছে কান্না একটা করবে। আচ্ছা থাক থাক থাক, পায়ে ব্যথা করছে, পায়ে ব্যথা করছে। এই যে পা নাড়াচ্ছে আর ব্যথা করছে। আলে বাবালে, থাক মাম্মা, কথা আজকে ব্লক করতে হবে না, থাক। তানিশাকে এখন আমি প্যারাসিটামল দিয়ে দিচ্ছি, কারণ ওর ব্যথা আবার স্টার্ট হয়ে গেছে। মাম্মা ব্যথা করছে, মানে প্যারাসিটামলের রিয়াকশন শেষ হয়ে গেছে। চলো চলো, 4 5 খাও খাও খাও, খাও, খেয়ে নাও খেয়ে নাও, খেয়ে। এই তো খেয়ে নিয়েছে, খেয়ে নিয়েছে। এক্ষুনি ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। উফ, খুব কান্না স্টার্ট করেছিল। কি হয়েছে? না না না, ঠিক হয়ে যাবে, আর ব্যথা হবে না। কি কষ্ট এই ভ্যাকসিনেশন নিয়ে। আবার আছে জুন মাসে, তাই না? উফ কি কষ্ট। বড় বড় করে কি দেখছিস তুই? ওই যে পাপা তানিকে ধারে রেখে চলে গেছে, এটা নিয়ে আমি বলছি। পাপা তোমাকে একদম সাইডে রেখে গেছে কেন? এত বড় বেডটাই আবার তুমি ওকে কেন এত সাইডে রেখেছো? আমার তো ভয় লাগছে। এখানে আমাদের অঙ্কুশ কি করছে? ওর সব পড়া জানে, মানে সব ওর কমপ্লিট করেছে সিলেবাস, বাট ওর টেনশন। কিসের টেনশন? কোনো কিছুর টেনশন না, মানে সব জানে বলে টেনশন। আমি আজকে সকাল থেকে অঙ্কুশকে বোঝাচ্ছি, ভয় পাস না, ভয় পাস না, টেনশন নিস না। ওর ফার্স্ট টাইম এক্সাম তো একটু টেনশনটা স্বাভাবিক, বাট ও ওভার টেনশন করছে। মানে ও পারে সবকিছু, জানে সবকিছু, বাট ওর টেনশন যে এক্সাম দেওয়ার সময় যদি ভুলে যায়। ও যে পুগলু থাকতেই চাইছে না। কি হয়েছে? কি কি? না না না, থাক শোনা শোনা। এই যে আর 3টে ইনজেকশন দিতে আসুক, আমি ওদেরকে একটা ইনজেকশন দিয়ে দেবো। বারবার এরকম কষ্ট দেবে? ও বারবার ইনজেকশন নিয়ে আসে, একটা না দুটো না 3টে। কিন্তু ছোট্ট মানুষ। দেখি জ্বরটা, টেম্পারেচারটা কত এসেছে। 98.4, পারফেক্ট আছে, টেম্পারেচার নেই, কিন্তু গাটা একটু গরম লাগছে। থাক 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 থাক। তো তানিশাকে আমরা একদমই রাখতে পারছি না। ওকে নিয়ে ঘুরলেও থাকছে না, বসলেও থাকছে না, ঘুম পাড়ালেও ঘুমোচ্ছে না। সকালে ভ্যাকসিনেশন নেওয়ার পর সারাদিনও বেশ ভালো ছিল, তোমরা দেখলে সন্ধ্যাবেলাও ঘুমোচ্ছিল। বাট এই সন্ধে পর থেকে, মানে 8টা অ্যারাউন্ড থেকে ও কান্নাকাটি শুরু করেছে, আর ভীষণই মানে কান্নাকাটি করছে। আমিও পারছি না সামলাতে, অর্ঘ্যও পারছে না সামলাতে, আমরা জাস্ট নাজেহাল হয়ে যাচ্ছি। তো এখানে আমি আমার ডিনার বানাচ্ছি, আর এটা হচ্ছে উপমা, এটা সুজি দিয়ে তৈরি হয়। ডায়েটে আমার যদিও এটা থাকে না, আমার ব্ল্যাক চানা থাকে উইথ লটস অফ স্যালাড, বাট আজকে আমার স্যালাড, ব্ল্যাক চানা কোনোটাই মুড করছে না, কারণ রেগুলার ওয়াইজ খাচ্ছি, বোর হয়ে গেছে। তো উপমা এখানে আমার রেডি হয়ে গেছে, এটা নিয়ে আমি উপরে যাচ্ছি। অঙ্কুশকে এই যে আমি এখন শুই দিয়েছি, 11:30 মতো বাজে, কারণ কালকে ওর এক্সাম আছে। গুড নাইট, বাই বাই সোনা, ভালো করে এক্সাম দিতে হবে, ঘুমিয়ে পড়ো। তো এখানে এই যে তানি আমার কাছে চলে এসেছে। আজকে তানি একদমই থাকতে চাইছে না। এই তো আজকের দিনটা চলে গেলে সব কষ্ট হয়ে যাবে। বাই বাই করে দাও, আজকে ব্লগটা এখানে এন্ড করে দিই, ঠিক আছে? তো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই গাইস, বাই 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 বাই, নো বাই।